গুলটে মামা। ওরে গলতপুরের আচা বলদের দল, আমি লাস্ট 14 বছর ধরে এই গেলাসে চা পিয়ে পিয়ে খাচ্ছি। মানে চা তো চুমুক দিয়েই খেতে হয়। ওগুলো সব পুরনো স্টাইল, দিনকাল চেঞ্জিং হয়ে গেছে রে ক্যালটাবুলাস ভেন্ডি। এখন হলো গিয়ে মডার্ন কাল। মডার্ন লোকজনরা চা ট দিয়ে খায়, ট দিয়ে। হ্যাঁ রে, চায়ের গেলাসে সরু পাইপ দিয়ে দেয়, ব্যাস চ চ করে টেনে টেনে খায়, কোল্ড ড্রিঙ্কসের মতো। ও ইস্টর বলে ইস্টর। ঠিকই বলেছেন গো নন্দ ভন্ড গুলচি বাবু, চায়ের নামটাও তালিপারে এবারে চেঞ্জিং হয়ে শো হয়ে যাবে। মানে চায়ের নাম চো? কেন হবে না? ইস্টরদের চা চো চো করি টেনি টেনি যখন খেতে হবে তখন চা তো চো হবেই। নড়া, আনশিক্ষিতদের মতো কথা বলবি না বলে দিচ্ছি। এই শান্তি শান্তি শান্তি। জানতাম তোমরা এখন এখানে থাকবে, তাড়াতাড়ি চলো। কোথায় বুদাম? আমাদের বাড়িতে। তোদের বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, চল চল, এই চলে আয় তোরা। আরে দাঁড়াও। এই কেন রে বুদন, কি হয়েছে রে? হেব্বি ঝামেলা লেগেছে। হোয়াট? ঝামেলা? কে ঝামেলা করছে? নামটা শুধু বল বুদন। আমার বাবা। এক্ষুনি তোর বাবা? ইয়ে মানে ঝামেলা? ছানুদা ঝামেলা করছে তোর মায়ের সাথে বুঝি? না না, বুলটি দিদির সঙ্গে ঝামেলা বেঁধেছে। দিদি রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বলেছে। বাবার প্রেশার মনে হচ্ছে মাথায় উঠে গেছে গো, এক্ষুনি স্ট্রোক করতে পারে। তাই তো তোমাদের। পাছুরে চল না, আমি তো খুব ভালো ঝামেলা থামাতে পারি। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। চল রে, কি জানি এবার কি করবে। ঝামেলি পাকানো ডবল মাস্টার চলিছে ঝামেলি থামাতি। হাতি খাবে কলা গাছ, নে যেতে সেই একখান করলা, হরি বল। ছি 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 ছি, আমার মেয়ে শেষে কিনা এইসব করবে? এইসব আবার কি? এয়ার হোস্টেস হওয়া কি খারাপ? না, আমি ওসব লাইন পছন্দ করি না। এমন কেন বলছো? আজকাল কত মেয়েই তো এয়ার হোস্টেস হচ্ছে। ইস, আমাদের সময় যদি এমন ব্যবস্থা থাকতো। এসব তুমি কি বলছো বকুল? ছি, তোমার সাপোর্টেই আজকে ওর এই অবস্থা হয়েছে। তুমি জানো এয়ার হোস্টেস ট্রেনিং নিতে কত টাকা লাগে? আসল কথাটা তো এটাই, সে তো আমি জানি। আমি এয়ার হোস্টেসই হব। গুলটে মামা। এই উজবুকটা এখানে শোন বলটি, তোকে আমি বলে দিচ্ছি, আমি চাই তুই আগে বিয়েটা কর, স্কুল মাস্টারের লাইনে যা। একদম না। কি বলতে চাইছিস তুই? বুলটি আগে বিয়ে করবে কেন? আমি থাকতে ইয়ে মানে স্কুলে টিচারই করবে, নিজের পায়ে দাঁড়াবে। তারপর বিয়ে করলে আমি দাঁড়াবো। মানে না না না, আমি এয়ার হোস্টেসই হব, নয়তো এ বাড়িতে আমি থাকবো না। না না না। ইয়ার ইটেজ ইয়ে মানে ইয়ার হস হস হস। এয়ার হোস্টেস হতে চায় ও, সবাই হতে পারে না, বুঝেছো গুলটে? আমাদের বুলটি হতে চাইছে। যেখানে মাই আমার কথা শোনে না সেখানে মেয়ে তো মাথায় উঠবেই। আমি তাহলে বেরিয়ে যাব বাড়ির থেকে। ও, তোরা এখানে দাঁড়িয়ে আগুন নেভাতে এসেছিস? এই আগুন নিভবে না, এই আগুন। আগুন কোথায় লেগেছে? চুপ কর খতনা। ওগো ওগো, যেও না যেও না, এবার আমার কি হবে গো? আমি তো স্বামী ছাড়া হয়ে গেলাম। চিন্তা করবেন না বকুলদি, আমি তো আছি। মানে এসব তুমি কি বলছো গুলটে? ছানুদার বদলে? এই বাবা না, বলছি আমরা ছানুদাকে আবার ঠিক বুঝিয়ে সুঝিয়ে ঘরের ছানুদাকে ঘরে ফিরিয়ে দেব বকুলদি। আমি এয়ার হোস্টেসই হব। আবার কি ভাঙলো? এই নিয়ে 5টা ফুলদানি ভাঙলো দিদি। বলছি এত ফুলদানি ভাঙতে ভালোবাসে? এই ঠিক আছে। এই এখন চলো গুলটে মামা, ওদিকে ছানুদা আবার কোথায় চলে গেল কে জানে। বলেছিলাম না, হেব্বি গন্ডগোল বেঁধেছে। চিন্তা করিস না বুদন, তোদের গন্ডগোল মানে তো আমার গন্ডগোল। আমি সব ঠিক করে দেব, চলে রে পাঁচু। আমার গন্ডগোল মানে তো তোদেরও গন্ডগোল।
হরে পাপ হরে পাপ। তাহলে এখন আমরা ছানুদাকে কোথায় খুঁজবো? এবার ময়দান ফাঁকা। আমি বুলটিকে ইয়ার হস হস হস্টিজ 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 বানিয়ে দেব। ব্যাস কেল্লা পথে বুলটি তখন আমাকে বুলটি পাঁচুরে কেস এবার জন্ডিস হবে রে। হোয়াট? তার মানে তুই বলছিস ইয়ার হস্টিজরা পেলেনে পেলেনে লজেন বিলি করে? শুধু লজেন কেন, যাত্রীদের জল দেয়, ফলের জুস দেয়, খাবার এনে দেয়। তার মানে তুই বলছিস পেলেনে মেয়েরা ক্যাটারিং সার্ভিস করে? আরে দূর, তা কেন, ওই এয়ার হোস্টেজ মেয়েরাই তো যাত্রীদের খেয়াল রাখে, খেয়াল। খেয়াল শিখতে এত টাকা লাগে? শহরে বড় বড় সব ট্রেনিং স্কুল হয়েছে। বুলটিকে আমি ট্রেনিং দেব। এসব তুমি কি বলছো গুলটা মামা? জীবনে একজন ইয়ার হোস্টেজ দেখেছো তুমি? তুই দেখেছিস ক্যালটা বুলাস? আমাদের গলতপুরে কেউ প্লেনে ওঠে যে দেখবে? একজন দেখতে পারে। হোয়াট? কে? গজেন গড়াই। নোরাদা তো বলে গজেন গড়াই মাঝে মাঝেই বিদেশে বেড়াতে যায়। রাইট। ঠিক আছে, চল তাহলে। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। কামান কামান। গুলটে মামা। পাঁচুরে হয়ে গেল। তগো আর কি কমু, পেলেনে যতবার উঠছি সে যে কি যত্ন আত্মি করে। বারবার লজেন্স চানাচুর বিস্কুট ট্রেতে কইরা সাজাইয়া আইনা কয় স্যার একখান অন্তত টেক করেন প্লিজ। কি সুরে লাগলা না লইয়া পারন যায়। বাচ্চা বাচ্চা মাইয়াগুলি কি সুন্দর ট্রেনিং পাইছে। এরা আবার পেলেন থিকা ঝাঁপ মারুম কেমনে এইটা ট্রেনিংও দেয়। বলছেন কি গজেন বাবু? বুলটি, আমার বুলটি পেলেনের জালনা দিয়ে লেবু লজেন বিক্রি করবে? ওই এইটা কে রে? একেবারে আকাট মূর্খ উজবুক যারে কয়। আরে জানলা দিয়া বিক্রি করবো কেন? এরা পেলেনের ভিতর ট্রে হাতে ঘুরা বেড়ায়। বিনা পয়সায় লজেন দেয়? টিকিটের দামের লগে ধরা থাকে চালাকি কইরা লোকজন তো বোঝে না। সাদে কি পেলেনের টিকিটের দামে এত চড়া থাকে। লেডিজ লজেনওয়ালা রাখে? আরে দূর, শুধু লজেন কেন, যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেটা ওরা দেখে। আমার লগে তো একজন আমার ছবিও তুলছিল। তখন বুঝছাস আমার যৌবনকাল, সদ্য প্রথম পেলেনে উঠতাছি, লগে ক্যামেরা থাকতো। ছবিটা আছে গজেন বাবু? আছে মানে একেবারে বান্ধে রাখছি। আমার বংশে আমি প্রথম প্লেনে উঠছি, ছবি রাখুন না। ছবিটা কোথায় গজেন বাবু? ওই যে দেখ, দেখা দুই চক্ষু সার্থক কর, দেয়ালে ঝুলতাছে রোজ একবার দেখি। কই গেল সেই সব দিন। লেবু লজেন্স লাগবে প্লিজ, লেবু লজেন্স, ঝাল লজেন্স, টাকায় 3টে, 5 টাকায় 10টা, প্লিজ প্লিজ। বুলটি, আমার লাগবে, আমি পেলেনে উঠবো। ও গুলটে মামা, ও গুলটে মামা। ইয়ার হস হস। হোস্টেজ হোস্টেজ। হ্যাঁ, খুব ভালো ড্রেস পরেছে, আবার মাথায় টুপি, হেভি সিস্টেম। সবই বড় লোক জন্য তগ মতো লুচালা ভাঙ্গা গোতে পেলেনে উঠতেই দেওয়া উচিত হয় না। এই মানে কেন এমন বলছেন? আরে দেখলি না উজবুকটা কেমন কইরা ব্যাট ব্যাট কইরা সেই ছবিটার দিকে তাকায় ছিল নির্লজ্জের মতো। কি সব আলফাল ভাবনা ছিল। সি 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 সি, কি কুনজর কুনজর। মানে আমরা এখন আসছি গজেন বাবু। হ্যাঁ হা হা হা, এইসব জিগাইতেছিলি, তগ মতলবটা তো বুঝলাম না। বুলটি তো মানে এই না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো মতলব না। আসছি আসছি। হ্যাঁ এই চলো গুলটে মামা, চলো চলো। এবার ক্লিয়ার হয়ে গেছে, টোটাল ক্লিয়ার। কি ক্লিয়ার হলো তোমার গুলটে মামা? চিকন,
জীবনে এই প্রথমবার আমি ইয়ার হস 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 হোস্টেজ হোস্টেজ হ্যাঁ ওই হস্টিজ দেখলাম। এবার আমি পুরো বুঝে গেছি হস্টিজ কি করে। বুলটিকে আমি সব শিখিয়ে দেব। তারপর আমি আর বুলটি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলবো। বুলটি আর আমি পিছনে পেলেন। জয় গুরু। কিন্তু তার সাথে বুলটিদির ট্রেনিং এর কি সম্পর্ক? দেখতেই পাবি, তোরা থেকে যা, আমি যদুদার সঙ্গে দেখা করে আসি, দরকার আছে। যদুদা ওই যাত্রায় ড্রেস ভাড়া দেয় যে? না রে ক্যালটা বুলাস, বাজারে কলা বেচে সে। যত সব থার্ড ক্লাস ইডিয়েস্টিক ছেলে। গুলটে মামা। ভেন্ডি রে, এবার মনে হচ্ছে বড় সড়ো বোমা পড়বে। কিরে বুলটি, দুপুর বেলাতেও খেলি না, সন্ধ্যা হতে চললো, কিছু তো মুখে দে। বাবা যতক্ষণ না আমাকে ট্রেনিং এ ভর্তি করাবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না মা। আমি কিন্তু খুব জেদি। কি মুশকিল, তোর বাবাকেও তো ওরা এখনো খুঁজে পেল না। কি জানি গুলটেরা কি করছে। ওই তোর বাবা এলো বোধহয়। এ কি? ও মা গো। নমস্কার বকুলদি, আমি গলতপুর প্লেন কোম্পানি থেকে এসেছি। প্রাইভেট ইয়ার হস হস। হোস্টেজ হোস্টেজ। হ্যাঁ বকুলদি, হস্টেজ। এ কি বলছো তুমি? তুমি আবার কবে থেকে এয়ার হোস্টেজ হলে? অনেক দিন আগে থেকে ছিলাম বকুলদি। ওই ঘটনাদের জন্য লাইন ছেড়ে দিয়েছিলাম। বুলটির দুঃখে আমি আর তো থাকতে পারলাম না বকুলদি। আবার পুরনো ড্রেসটা ভাড়া মানে টাঙ্কের থেকে বার করে পরে নিলাম। এ বাবা দেখো দুষ্টু ছেলের কাণ্ড। কিন্তু আমাদের বাড়িতে এলে কেন? ছানুদা তো আজকের নাইটটা নিশ্চয়ই বাড়ির বাইরেই থাকবে বলে মনে হচ্ছে। তাই আমি যদি বুলটিকে প্রাইভেটে ট্রেনিংটা দিয়ে দিতে পারি তবে ছানুদার অনেকগুলো টাকা বেঁচে যাবে বকুলদি। যতই হোক উনি আমার হবু মানে হবু ছানুদা তো। ওমা, তুমি এসব ট্রেনিং দিতে পারো? বুলটি। গুলটে মামা। টিকিট টিকিট টিকিট, আই টিকিট টিকিট। ভাইটু কোথায় নামবেন? টিকিটটা কেটে ফেলুন প্লিজ। বাচ্চাদের হাফ টিকিট। এই আসতে লেডিজ। আরে প্লেনে কি এমন বাসের মতো টিকিটের কন্ট্রাক্টর থাকে নাকি গুলটে মামা? কম দামি প্লেনে থাকে, কিচ্ছু জানে না। বুলটি, তোমাকে কিন্তু খুব স্মার্টলি টিকিট কাটতে হবে সবার। সঙ্গে খুচরো রাখতে হবে, 4 আনা 8 আনা বেশি রাখতে হয়। প্লেনে পাওয়া যায় না তো। প্লেনের যাত্রীরা সবাই 2-3 টাকার নোট দেবে। জয় গুরু, হেভি ট্রেনিং চলছে। তারপর 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 কারা কারা চিনি দিয়ে চা খায়, কারা কারা চিনি ছাড়া লিকার চা, সেগুলো জিজ্ঞেস করতে হবে। কিভাবে? দেখাও দেখাও। লেডিজ এন্ড জেন্টিলম্যানরা, প্লিজ টক। হোয়াটরা দুধ ইট অ্যান্ড হোয়াটরা শুধু লিকার টি ইট প্লিজ। সবটা ইংরেজিতে বলতে হয়। হে বাবা, ইয়ার হস্টিজরা সব সময় ইঞ্জিরি বলে, খালি দেখা হলেই বলবে প্লিজ 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 এমন ভাবে। এই তো দেখেছিস, বুলটি শিখে যাচ্ছে। কিন্তু এয়ার হোস্টেস তো মেয়েরা হয়। ছেলে আর হস্টিজ হয়, ওদের বয় হস্টিজ বলে। প্লেনের পেছনের দিকে থাকে। ওমা, তাই বুঝি? তারপর প্লেন গ্যারেজ গেলে ওরাই তো প্লেন মোছে। মেয়ে হস্টিজরা এসব করে না। কিন্তু আমার বন্ধুরা সবাই প্লেনে উঠে ট্রেনিং নেয়, আমিও নেব মা। বাবাকে বলো এইভাবে বাড়িতে প্রাইভেটে শিখবো না। আমি তোমাকে প্লেনে নিয়ে যাব বলছি। প্র্যাকটিক্যাল ক্লাস করাবে? ও মা, এই খেয়েছে রে। কিন্তু তোর বাবাই তো এখনো। বকুল, বকুল, কোথায় গেল সব? বাইরের দরজা এভাবে হাট করে খোলা কেন? মানে বকুলটি, আমি এখন তাহলে আসি। মানে বলছি প্লেন প্র্যাকটিক্যাল ক্লাস করবো কিন্তু এবার। হ্যাঁ মনে থাকে যেন। চল রে পাঁচু। এ কি? এগুলো এখানে কি করছে বকুল? এ কি, এটা তুমি কোথায় আনলে? ওরে ক্যালটা বুলাস, এটা বাসের গ্যারেজ।
প্লেনের ভেতর সিট থাকে, বাসের ভেতরেও সিট থাকে। বাসের ভেতর যেমন ড্রাইভারের বসার জায়গা আলাদা থাকে, তেমনি প্লেনেও ড্রাইভারের ঘর আলাদা থাকে। বাসের কি দানা থাকে? বাজে কথা বলবি না খতন। ইয়ার হস হস। হস্টিজ হস্টিজ হস্টিজ। হ্যাঁ, ওই প্লেনের ডানায় কি হস্টিজরা ওঠে? যত সব ক্যালটা বুলাস। তা বলে বাসে? সস্তায় একটা বাস ভাড়া নিয়ে নেব এখান থেকে। তারপর হারাধন ডেকোরেটার্সের কাছ থেকে বাঁশ দিয়ে বাসের দুপাশে দুটো ডানা সেট করে দেবো, ব্যাস প্লেন রেডি হয়ে যাবে। কেমন দিলুম? কি চাই দাদা? প্লেন ইয়ে না মানে বাস। বাসের ব্যবসা করবেন বুঝি? ইয়ে না মানে ইয়ার হাস হাস ইয়ে হাসি টিজ। হ্যাঁ মনে পড়েছে, দুধ ছাতা বল না পাচু। এই হস্টিজ হস্টিজ হ্যাঁ, হস্টিজ। ওইটে ট্রেনিং দেবো। কি এয়ার হোস্টেসদের ট্রেনিং বাসে? এই শোন, এদিকে আয়, আমি তোকে আসল প্লেন দেবো। কি বলছেন দাদা? ধন্যবাদ। এই চল রে, দাদা আমাদের প্লেন দেবে বলেছে। পাচুরে কি হচ্ছে সব? শোন, এই বিস্কুট গুলো পকেটে নিয়ে প্লেনে উঠবি। প্লেন যেখানে নামবে সেখানে আমাদের লোক থাকবে, তোর কাছ থেকে বিস্কুট নিয়ে নেবে, বুঝেছিস? প্লেনে আমি একা উঠবো? হ্যাঁ, কোনো চিন্তা নেই, প্লেনটা আমাদের বসের, টিকিট ফিকিট সব আমরাই করে দেব। একবার যদি কাজটা করতে পেরেছিস তবে ওই প্লেনটা তুই 3 দিনের জন্য পেয়ে যাবি। তুই একেবারে আসল প্লেনে তোর ট্রেনিং শুরু করবি, বুঝেছিস? অনেক বিস্কুট পকেটে হেঁটে যাবে। পাজুরে দেখ, বুলটিকে খবরটা দিয়ে আয়। ওই না টিকিট, কাল সকাল 7টার ফ্লাইট, তার আগে বিকেলে এসে বিস্কুটগুলো নিয়ে যাবে। একদম নিয়ে যাব দাদা, নো চিন্তা। তবে ওই প্লেনটা কিন্তু আমার 7 দিনের জন্য চাই। 10 দিনের জন্য দিলাম, মাল ঠিক মতো পৌঁছানো চায়। বুলটি রে, গুলটি মামা। কেমন উজবুক জোগাড় করেছি বল, এটাকে কেউ সন্দেহই করবে না। আমাদের দলের সবার ফটো ওই পুলিশের কাছে আছে। এই উজবুকটাকে পুলিশ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। তাই তোর ব্যাগও ভালো করে চেক করবে না। তাই তো বললাম যে পকেটে রাখবি বিস্কুট গুলো। ঠিক বলেছে গুরু, ঠিক। আর যদি ধরা পড়ে তবে ও ধরা পড়বে, আমরা তো বেঁচে যাব, কি বলো? অনেক দিন ধরে সোনাগুলো আমাদের কাছে পড়ে রয়েছে, রিস্ক তো একটা নিতেই হবে, নয়তো বস আমাদের উল্টো কেস দেবে। বলে দেবো আমরা সোনা পাঠিয়ে দিয়েছি, ও ধরা পড়েছে, আমরা কি করতে পারি? কি বুদ্ধি ফেলেছ গুরু! গুলটা মামা, তুমি একা একা প্লেনে চড়তে পারবে তো? একা রে পাঁচু। শোন ঘতন, তোর বয়সে আমি যা উঁচু উঁচু গাছে চড়তাম না, এ তো বলে প্লেন সিঁড়ি দিয়ে উঠতে হয়। ফু। তবে কেসটা কিন্তু আমার গন্ডগোলের লাগছে গুলটে মামা। লোকগুলো কিন্তু সুবিধার না, সোনা পাচার করে। চিৎকার! পাচার আবার কিসের? আমার পকেটেই তো থাকবে। তাছাড়া আমি তো টিকিট কেটেই উঠছি। লোকজন প্লেনে সোনার হার চুড়ি এসব পরে ওঠে না, ক্যালটা বুলাস। তাও কেমন যেন ভয় ভয় করছে গো। ওরে বুলটির জন্য আমি সব কিছু করতে পারি রে, সব কিছু করতে পারি। ভাবতো আমি প্লেনে, বুলটি আর হোস্টি হয়ে আমার কাছে আসলো। ও লজেন্স প্লিজ। বিস্কুট প্লিজ। তুমি আমাকে লজেন দাও, আমি তোমাকে বিস্কুট দেবো বুলটি। ও গুলটে মামা, গুলটে মামা। কি আপনি? সোনা পাচারকারী দলের সঙ্গে আপনাকে দেখা গেছে একটু আগে। আমরা অনেক দিন ধরে ওত পেতে ছিলাম, পুরো দলটাকে পাকড়াও করেছি। চল এবার। আমি না তো, আমি না। এই মানে স্যার, গুলটে মামা তো। পালা পাচু। আমি আর নেই রে, 700 কিলোমিটার ছুটেছি রে। ও বাবা গো,
জানি না তাও বাঁচতে পারবে কিনা। বলো হরি দারোগা বাবু, তোমার সম্বন্ধে ওই বড় পুলিশগুলোকে বলেছে যে তুমি এসব করতেই পারো না, তুমি একটা পুরো ভিতর ডিম। তাও জানি না ওরা তোমাকে ছাড়বে কিনা, যখন তখন চলে আসতে পারে। ওরে বাবা গো, আমি আর ইয়ার হোস্টিং ট্রেনিং দেবো না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ওরে লুট। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা। গুলটে মামা বলতো এখন কি কাল চলছে? অকাল। রে পাঁচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে যাকে বলে ইডিওস্টিক টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। কেন, ভুল কি বললাম? মা তো কথায় কথায় বলে এই অকালের দিনে সাবধানে চল রে ঘটন। এখন গুলটে মামা হাফ গরমকাল হাফ শীতকাল, ভূগোলে যাকে বলে হাতি শীতোষ্ণকাল। নাতি নাতি, ওটা নাতি শীতোষ্ণ হবে। এরপর বলবি বাতি শীতোষ্ণ। যত সব ক্যালটাবুলাস হাতি নাতি বাতি কি সব লাগিয়েছে। ওরে এখন এই যে আমরা তালপুকুরের মাঠে বসে আড্ডা দিচ্ছি, মানে আড্ডাটা এখনো দিচ্ছি, তাই এটা হলো বর্তমান কাল। জয় গুরু। আরে আরে আরে, বর্তমান কাল হবে। ওরে না রে ক্যালটাবুলাস, আমরা যদি সকালে আড্ডা দিতাম 9টা থেকে 12টা, সেটা হলো বর্তমান। এখন 12টা বেজে গেছে, 12টা থেকে 3টে বর্তমান, তারপরে পুরোটাই বর্তমান কাল, বুঝেছিস? গুলটে মামা কি জয়। ইঞ্জিরিতে বলে পেজেন্ট পিলিশ। যেটা চলে গেছে সেটা আনপেজেন্ট পিলিশ, আর যেটা আসছে সেটা ফুটুর পেজেন্ট পিলিশ। গুরু পায়ের ধুলা দাও, তুমি কি জিনিস গুরু। এই যে গুলটে মামা, তোমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে এলাম। হি হলো লাটাই, আমার একেবারে নিজের ছোট মামার ছোট ছেলে। মামা তো বেদার, ইংলিশ মিডিয়ামে পড়ে। বল না লাটাই। My name is Siman Laltu Das. Call name is Latai. My school name MSSD School. ব্যাকেটে ইংলিশ মিডিয়াম। ওরা তো খুব বড় লোক, ওদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতর কুজোতে জল রাখে, ঠান্ডা থাকে। হ্যাঁ, তাছাড়া ওদের বাড়িতে কালারিং টিভি আছে। একটা ভিসিডি প্লেয়ারও আছে। হোয়াট? কি প্লেয়ার? ভিসিডি প্লেয়ার। লাটাই, আমিও এককালে খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, বুঝেছো? আরে না না গুলটে মামা, সিনেমা দেখা যায়, ওই প্লেয়ার। গোল চাকতির মতো গো, ভিসিডি ভিসিডি। জানো তো গুলটে মামা, লাটাই ওর বাবার বিয়ে দেখেছে। হোয়াট? কি কি? ইয়েস, বড় লোকরা দেখতে পায়। বাবার বিয়ে? তুই তোর বাবার বিয়ে দেখেছিস? তোর বয়স কত রে লাটাই? তোর বাবার বিয়ের সময় তুই কি করছিলি? আমার বাবার বিয়ের সময় তো মা বললো আমার জন্মই হয়নি। তোর এত আগে জন্ম হয়ে গেছে, অথচ বয়স বাড়েনি। এ বাবা ঢিলা, তোর ফ্রেন্ডটা দেখছি কিচ্ছু জানে না। আর জানি না, লজ্জা লাগে না তোর নিজের বাবার বিয়ে দেখিস লুকিয়ে লুকিয়ে? আরে না না, ভিসিডি প্লেয়ারে চালিয়েছিল, আমিও দেখেছি। ওই ভিডিও করেছিল, তাই না রে? ইয়েস, বাবার বিয়ের সময় পুরোটা ভিডিও ক্যামেরিং করা হয়েছিল। হোয়াট ভিডিও ক্যামেরিং? আরে হাই গো গুলটে মামা, অনেকেই এখন বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশনের অনুষ্ঠান ভিডিও ক্যামেরায় ছবি তুলে রাখে। পুরো রানিং ছবি, কোনো স্টিল ছবি হয় না। রানিং ছবি মানে? আরে একেবারে সিনেমার মতো। বলছিস কি? চল তো। কোথায়? নড়ার দোকানে। মাথাটা একেবারে ভু ভা করছে। ওই চল ঢিলা, তোর ফ্রেন্ডরা দেখছি একটু গরিব আছে, ভিডিও ক্যামেরিং দেখেনি। আসলে ওরা তো বাবার বিয়ে কখনো দেখেনি, তাই ওদের। তোর বাবার বিয়ের বরযাত্রী আমি নিয়ে গেছি, বুঝেছিস? রিস্কায় নিয়ে গেছিল, আমাদের ভাড়া দেয়নি। শেষ পর্যন্ত নিতাই জেঠু ভাড়া দিয়েছিল আমাদের রিস্কাটার। লজ্জা লাগে না? বেশি মুখ খোলাস না, বাবার বিয়ে দেখাচ্ছে। এই চলে আয় তো তোরা, কিউক কিউক। যাই রে লাটাই, পরে কথা হবে। সেই একখান নোক কাঁধে ইয়া বড় ধামসাই একখান ক্যামেরি নে ঘুরে ঘুরে ছবি তোলে গো। পাশে আরেকজন ছেলে সবার মুখে সার্চিং লাইট মারে। আমাদের গলতপুরে তো এখনো এমন কোনো ভিডিও ক্যামেরিং স্টাডি হয়নি। হবে কেমন করে? এই অনেক টাকা পয়সার ব্যাপার গো। তারপর তো শুধু ওই ভিডিও ছবি তুললি হবে না, এরপর আপনারই একখান চকচকে চাকতি দেবে, সেটা টিভিতে চালয় দেখতে হবে।
আমাদের এই গলতপুরে কজনের বাড়িতে টিভি আছে শুনি? আরে চাকতি নয় ওটা ভিসিডি বলে, ভিসিডি। এই ভিডিও ক্যামেরিং সিস্টেম চালু করলে তো সবাই সবার বাবার বিয়ে দেখতে পাবে। ঠিক ঠিক। আমাদের এই গলতপুরে এই ভিডিও ক্যামেরিং কে করে বলতো? এখানেই এমন লোক পাবেন কোথায়? এ তল্লাটে একজনই আছেন এমন ভিডিও ক্যামেরির বিজনেস করে। কে রে কে? কে করে গো নরাদা? ওই আতাপাড়ার পদা। আতাপাড়ায় তো এখন সবার বাড়ির অনুষ্ঠানেই পদার ভিডিও ক্যামেরি করার দায়িত্ব পড়ে। আমি চা সাপ্লাই করতে গেলেই ওর সঙ্গে দেখা হয়। পদা তো বলে গলতপুরের লোকজনগুলি এত হার হাবাতে যে এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তোলে, ভিডিও ক্যামেরি করবার ক্ষমতা হলেনি। এবার হবে। চল পাঁচু। কোথায়? পদার কাছে। একই কেন? গেলেই দেখতে পাবি। চল হরিপাপ হরিপাপ। ভেন্ডি রে, তার কেটে গেছে রে। আরে মামা, এখন বিয়ের সিজন চলছে, অনেক রেট। একজনের বাবার বিয়ে দেখাতে কত পড়বে? আরে একটা বিয়ে, বাসি বিয়ে, বউভাত মিলে 1,000-3,000 টাকা লাগবে। শোন পদা, আমি ভিডিও ক্যামেরিং এর বিজনেস স্টার্ট করব গলতপুরে। এই তোমার ক্যামেরা কোথায় গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, আমি অর্ডার ধরবো আর পদা ক্যামেরিং করবে। জয় গুরু। কিরে পদা বল, রাজি কিনা? গলতপুরের মার্কেট তো ফাঁকা আছে। আরে ছাড়ো কাকা, মামা, এই মাত্র তো মামা বললি। ওই গলতপুরে কাকা মামা সব এক। পকেটে 1 পয়সা বের করতে পারে না, ভিডিও ক্যামেরার কথা শুনলে পুরো উল্টে যাবে। ছাড়ো মামা ছাড়ো। শোন পদা, এই মামা তোর অন্য মামা। গুলটা মামা। শেখর, চিন্তা করিস না, তোর কাছে নষ্ট ক্যামেরা আছে না দু একটা? মানে আছে তো। ওটা আমায় 2 দিনের জন্য দে। অঞ্চলে ওই ক্যামেরাটা নিয়ে ঘুরবো, দেখবি তখন সবাই কেমন জিজ্ঞেস করবে, হোয়াট ইজ হোয়াট। ব্যাস, হাফ কাজ হয়ে যাবে, বাকিটা আমার উপর ছেড়ে দে। প্যানেলিংটা খারাপ বলো রে মামা। তুমি ক্যামেরা নিয়ে লোকজনকে দেখাবে, তারপর অর্ডার তুলবে, তাই তো? ঠিক আছে, তবে ঠিকঠাক পড়বে তো? এই ক্যামেরায় পাচু। ওরে পদারে, তোর জন্মের আগে থেকে আমি ওই ক্যামেরায় ছবি তুলি, বুঝেছিস? জয় গুরু। পদা, ক্যামেরাটা দেখা তো। এই চলো মামা। শোনা, ক্যামেরাটা না এমনি ঠিক আছে, শুধু ক্যাসেট ভরা যায় না, তাই রেকর্ডিং করা যায় না। তাহলে আর ঠিক থাকলে কই? আরে দূর, আমার ওই সব ক্যাসিট ফ্যাসিট লাগে না। চল পদা, দেখি তোর ক্যামেরা। দেখ নোরা দেখ, এই গলতপুরে আমি ভিডিও ক্যামেরিং স্টার্ট করলাম। মুখটা কাছে আন, মুখটা কাছে আন। ক্যামেরা করছি, আকাশে ছবি উঠছে। আরে ক্যামেরা তো উল্টে গেছে। চিকন, এ বাবা, আরে তোল ক্যামেরাটা তোল। খেলতে বুলাস, ক্যামেরা চালাতে জানে না, যত সব। এটা লাগাবে কেমন করে? এটা তুই ধরে থাকবি ক্যালটা বুলাস। ক্যামেরিটা শেষ পর্যন্ত আসত থাকলি হয়। চিকন, এই ক্যামেরা দেখেছিস কখনো? চল পাঁচু, পুরো গলতপুর ঘুরে ঘুরে অ্যাডভার্টাইজিং করে আসি। চলে আয়, কামান। হয়ে গেল, চল রে। এরেই বলে নুন কিনতে গেই ওনার উঠতেছে সর, উনি করতেছেন টালির চালে সিঁড়ি ঘর। হরি বল। সরে যান, রানিং ফটো উঠছে, সরে যান। আসুন, দেখুন, গলতপুরে ভিডিও ক্যামেরা ঢুকেছে। আসুন। এইটা আবার কি কাঁধে লইয়া ঘুরছে? দাদু, রানিং ছবি তুলে দেবো তোমার বিয়ে। না, ছাদের বুকিংটা করে দাও তো দাদু। তোমার ছাদ্য ছেলেপুলেরা কেমন করলো, তুমি রানিং দেখতে পাবে দাদু।
এই প্রথম ছাদে ভিডিও ক্যামেরিং। সবাই তোমার নাম করবে দাদু, তোমার আত্মা ভালো শান্তি পাবে। ভাই ইসলামিক করণের একটা লিমিট আছে। তখন বাড়িতে বাপ মা নাই, কত সারা পাঁচির পাঁচ হ্যাঁ। বেরা বেরা বলছি, খেয়ে দে কাজ পাস না না। একই জগদা ডিসকাউন্টিং দেবো কিন্তু। আমরাই বিজনেস করছি না। অত ছাড়া যা বলছি যা। আমার মেয়ে এখন ক্লাস 4-এ পড়ে, ওর বিয়ের ভিডিও ক্যামেরা বুক করতে এসেছে যত সব উজবুকের দল। গুলটে মামা এসব ছাড়ো ছাড়ো, আমাদের গলতপুরে এসব চলবে না। পাঁচুরে, বড় বিজনেস করতে গেলে অনেক টেরাই করতে হয়, বুঝেছিস? অনেক টেরাই করতে হয়। কি টেরাই করবে তুমি গুলটে মামা? গুলটিদের বাড়িতে টিভি আছে না? হ্যাঁ আছে আছে। চল, ক্যামেরার মুন্ডুটা সেলুটিপ দিয়ে লাগিয়েছিস তো? কেস খাবে কিন্তু গুলটে মামা। চক্কর, ওইদিকে বকুল দিকে টিভি চালাতে বল। আমি বুলটিকে দেখি, বুলটির ছবি উঠছে। আরে দূর, ক্যামেরায় ক্যাসেট আছে নাকি? রানিং ছবি উঠছে তোমার বুলটি। আমাদের বিয়ের মানে ইয়ের টেলারিং হচ্ছে। বাবা তাই বুঝি? ইয়ে মানে কি? ভেন্ডি রে, চল আমরা কাটি। ওই কি ব্যাপার রে, এখানে কি করছিস? কি এই পালা পাচু, দেখো না বাবা, আমার ছবি তুলছে জানলার ওপার থেকে। এত বড় সাহস তোর! একই না, ওসব না, আমি রানিং ছবি তুলি। এই যে ছানুদা, একটু হাসুন হাসুন। এই তো মুখটা তুলুন 1 2 স্টার্ট। আরে এইভাবে হবে না গুলটে মামা, আমাদের গলতপুরের লোকজন এসব ভিডিও ক্যামেরিং করবে না। তোরা সারা গলতপুরের পোস্টার সেটে দে, সামনে কার কার বিয়ে আসছে খোঁজ নে। আরে ওই তো রামশরণ আসছে, আরে ওটাকে থামাতো ভেন্ডি। স্টপ রামশরণ চাচা, স্টপ। কি বাবু, আমার জলদি আছে, ছড়িয়ে আমাকে। তুই তোর বাপের বিয়ে দেখেছিস? হায় রাম, এসব কি বলছেন বাবু? ছড়িয়ে দিন, আজ আমার বহুত কাম আছে। গোবিন্দ বাবুর বাড়িতে অনেক দুধ দিতে হবে। কেন গোবিন্দবাবু এত দুধ নিচ্ছে কেন? সিন্নি বানাবে, উনার বাড়িতে পূজা আছে। হোয়াট পুজো? উনার বউয়ের পূজা বাবু। বউ পুজো? এসব কি বলছে রে রামশরণ? এই পাচু, হ্যাঁ বউ পুজো? আরে ঠিক আছে, আমরা চলো গুলটে মামা, ডাইরেক্ট ঝোলা গোবিন্দর কাছে গিয়ে সব জিজ্ঞাসা করি। ইয়েস, চল তো। ছি, ঝোলা শেষ পর্যন্ত বউ পুজো করছে, আবার সিন্নি দিচ্ছে। क्या मुसीबत में पड़ गया बाबा। মিষ্টিগুলো নিয়ে আয়, আরে নিয়ে আয় মিষ্টিগুলো। মানে কথা বিমলা বলেছিল মরে গেলে আমি যেন মাঝে মাঝে ওর উদ্দেশ্যে পুজো দিই। বিমলা সিন্নি খেতে খুব ভালোবাসতো, মানে কথা ওর আত্মা মনে হয় এখনো শান্তি পাচ্ছে না, মাঝে মাঝেই সিন্নি খেতে চলে আসছে, মানে কথা। কি করে বুঝলেন আপনি? বোঝা যায় রে, মানে কথা সব বোঝা যায় রে, নয়তো আমার মতো লোক এত টাকা খরচা করে আবার বিমলার আত্মার শান্তির জন্য সিন্নিতে খরচা করি, মানে কথা। সব বোঝা যায় না ইয়ে মানে গোবিন্দ বাবু। মানে কথা তুই কি বলতে চাইছিস উজবুক? বিমলা মাসিমা বুঝবে কেমন করে? আপনি এত খরচা করে এত সব আয়োজন করেছেন। মানে বলছি কি, আজকাল তো সব মডার্ন ব্যবস্থা হয়ে গেছে। রানিং ভিডিও করে ভিডি বিমলা দেবীর কাছে পাঠিয়ে দিন, দেখবেন ওই ভিডি দেখে বিমলা দেবীর আত্মার
টোটাল শান্তি হয়ে যাবে। ওই মানে কথা কি ভুলভাল বকছিস তুই? কিসের ভিডিও? মানে কথা কিসের ভিডিডি? এই না না মানে ভিডিও 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 ছবির কথা বলছে গুলটে মামা। তারপর ভিসিডি চালিয়ে সেটা দেখা যায় টিভিতে। হ্যাঁ, বলছিস কি? মানে কথা এইসব বিমলা দেখতে পাবে? বিমলা বৌদি মানে মাসিমা যদি এইখানে সিন্নির বাটি থেকে সিন্নি খেতে পারে তবে ভিডি দেখতে পাবে না কেন? নিশ্চয়ই দেখবেন, কি খুশি যে হবেন। প্রতিবার এই সময় এই একই ভিডি চালিয়ে দেবেন, ব্যাস বিমলা মাসিমা ভাববে আপনি প্রতি বছর পুজো করছেন। কত খরচ কমে যাবে বলুন তো? মানে কথা তা বিমলা দেখবে কেমন করে? কেন, রাতের বেলা টিভিতে ভিডি ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়বেন, ব্যাস। বিমলা মাসিমা তো মাঝে মধ্যেই আসেন, এসে উনি দেখে নেবেন। দেখবেন কিরকম অবাক হয়ে যাবে। মানে কথা তাহলে ওই ভিডিডি কর। বৌনির সময় 2000 টাকা দিলেই হবে। শ্রাদ্ধে 3000 নি, বিয়েতে 5000। এটা তো শ্রাদ্ধের পরের পুজো, তাই একটু কম নিচ্ছি। মানে কথা 200 টাকা দেবো। মানে কথা করলে কর, না হলে ভাগ। মানে ঠিক আছে করছি। বৌনির সময় না করতে নেই বল পাঁচু। কিন্তু ক্যাসেটটাই তো নেই। কর দারুণ চালিয়েছে। বিমলা মাসিমার মুখটা কি মিষ্টি লাগছে। মাসিমা তো সিন্নি খেতে খুব ভালোবাসতো। এইবার আমি সিন্নির ছবিটা তুলে দিচ্ছি। পুরো সিন্নির ভেতরে ঢুকে গেল যে ক্যামেরাটা। দেখলি কেমন গলতপুরে ভিডিও ক্যামেরিং শুরু করে দিলাম। আরে দূর, ঝোলা গোবিন্দকে তুমি সিডি কেমন করে দেবে? ওই ভাঙা ক্যামেরায় তো কোনো ছবিই ওঠেনি। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি অলরেডি, বুঝেছিস? ক্যালটা বুলাসের দল। হ্যাঁ, কি ব্যবস্থা করেছো তুমি গুলটে মামা? এই নাও গুলটে মামা, রং করে এনেছি। এটা কি? একটু আগে ছিল ঘতনদের মুড়ির টিনের ঢাকনা, তারপরে এক পোচ সাদা রং মেরে দিয়েছি, ব্যাস। ঝোলা গোবিন্দর ভিডি হয়ে গেল। এসব তুমি কি বলছো গুলটে মামা? দেখতে যা, চলিয়ে আয়, কামান। পাঁচু রে, গুলটে মামা এসব কি করছে রে? এই নিন ঝোলা, মানে গোবিন্দ বাবু, বিমলা দেবীর ভিডি ক্যাসেট। মানে কথা বলিস কি? এর মধ্যে মানে কথা বিমলার ছবি উঠে গেছে। খুব মডার্ন ক্যামেরা। ওই ভিডি ক্যাসেট একটি মাটির থালায় বসিয়ে 4টি ফুল, 3টে বেলপাতা, 9টি তুলসী পাতা দিয়ে সোজা ভাঙা মন্দিরের পেছনে গিয়ে রেখে আসুন। আজ রাতেই দেখবেন বিমলা মাসিমা। বলিস কি রে? মানে কথা বিমলা এটা চালাবে কোথায়? মুড়ির কৌটো না মানে উপরে সব ব্যবস্থা আছে। বিমলা মাসিমা যখন ঢাকনাটা মানে ওইটার ভিডিটার ওপর বসে অক করে চাপ দেবে না, তখন দেখবেন কক করে আপনার ওই টিভিটা চলে উঠবে। সেখানে পুজোর সিন্নির গামলা টলমল করে উঠবে। বিমলা মাসিমা দূর থেকে দেখবেন আনন্দে ঝোলা মানে সিন্নি খাবো বলে চিৎকার করে উঠবেন। ব্যাস, অর্থর শান্তি হয়ে যাবে। 200 টাকা দিয়ে দিন এবার। বাবা, মানে কথা এই এত মডার্ন হয়ে গেছে সবকিছু। মানে কথা ডাবল মডার্ন। 200 টাকা ক্যাশ। উফ, কতদিন পর বিরিয়ানি খাবো বলতো। এক প্লেট বিরিয়ানির দাম কত জানো? 200 টাকায় আমাদের সবার হবেও না। শেখর, আমার বিজনেস, আমি বিরিয়ানি খাবো। আর আমরা? তোরা আলুর চপ খাবি। এটা কেমন হলো গুলটে মামা? আমি এত রিস্কিং নিয়ে মুড়ির কৌটোর ঢাকনাটা জোগাড় করে দিলাম, মা জানতে পারলে না আমাকে ঝাড় দেবে জানো। এই তোরা থামলি? গুলটে মামা, এই খুঁদি টাকাটা খরচা করো না, বুঝলে? কেন? ওই যে ধর ওটাকে। মানে কথা মুড়ির ঢাকনি দিয়েছে আমাকে।
ব্যথা রে, ও বাবা গো। বারবার সাবধান করেছিলাম এসব ভুলভাল করো না। ওই 200 টাকা ডোবাতে ভেসে গেছে রে। 200 টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ওই মুড়ির ঢাকনা গোবিন্দবাবু ওর টিভির ভেতরে ঢুকিয়েছিল। টিভি খারাপ হয়ে গেছে, এবার টিভির দাম তোমাকেই দিতে হবে গুলটে মামা। ওই ঝোলাকে কে বললো যে ওটা ভিডি ছিল না? কেবিলের বাপিদা ঝোলা 200 টাকা দিয়েছে, এমনি এমনি ছেড়ে দেবে? জানতাম এমন একটা কিছু হবে। দাও এবার টিভির দাম 10,000 টাকা। ভাগ্যিস পদাদার ক্যামেরাটা আমরা বাড়িতে রেখে গিয়েছিলাম, তা না হলে তো ওইটাও যেত। আমি আর ভিডিও ক্যামেরিং করব না রে। তবে তুই কি করবে গুলটে মামা? সিন্নি গুলব। গুলটে মামাকে ওরে বাবা গো। নানা, একটা স্পেশাল চা দে তো। আজ কোনো স্পেশাল চা হবে নি বাউ, আজ একটা বড় অর্ডার আছে। হোয়াট অর্ডার? আমাদের পুরসভার হলধর বাবু আজ বিকেলে পুরসভার অফিসে মিটিং কল করেছে। সব মানিগণি লোকেরা ওই মিটিং এ যাচ্ছে, ওখানে আমাদের চা সাপ্লাইং করতে হবে। হোয়াট মিটিং? আমিও তো হন্নি মান্নি লোক, তাহলে তো আমাকেও যেতে হয়। আরে দূর, কিসের মিটিং আগে তো শোনো। এই কি হয়েছে কথা দাদা? হলধর বাবু বলছেন শীতকালীন মিটিং, কিছু শীতকাল নে কথাবার্তা আছে। হলধর বাবু তো পুরসভার সরকার, উনি আবার শীতকালের রচনা লিখতে দেবেন নাকি? আরে সে তো ওখানে গেলে জানে যাবে। তাহলে আমিও যাব। তোমাকেও রচনা লিখতে দেবে, বুঝবে তখন ঠেলা। তুই চুপ কর ক্যালটা বুলাস। গলতপুরের হন্নিমন্নি লোকজনের মিটিং, আমি না গেলে কি হয়? চলি আয়, মিটিং এ যেতে হবে। কামান কামান। হয়ে গেল। কি যে তুমি বললে দাদা, আর কি যে এবার হবে কে জানে। শুনুন, সরকার থেকে নিয়ম করেছে প্রতি শীতেই আমাদের কিছু সমাজ সেবামূলক কাজকর্ম করতেই হবে, নয়তো আমার চাকরি থাকবে না। এই শীতকালে গলতপুরে সবার জন্য খেজুরের রসের চা স্টার্ট করে দিন হলধর বাবু। একই এই উজবুক গুলো আবার কোথা থেকে এলো? ব্যাটাগুলোকে মেরে ভাগিয়ে দাও। এই না গুলটে মামা, চলো চলো, এসব বড়দের ব্যাপার। হোয়াট বড়? আই ইজ বড়। মানে কথা হরিবলকে একটা ফোন করতে হবে বলে মনে হয়। এই না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন হলধর বাবু, আপনি বলুন বলুন। আমরাও সেবা সমাজ মূলক মানে মানে সমাজমূলক মানে সমাজ সেবামূলক কাজ করতে চাই। শীতকালে আমাদের সকলেরই গরম জামা কাপড় দরকার লাগে। কম বেশি আমাদের সকলেরই কিছু গরম জামা আছে। আমার একটা মাফলার আর একটা কম্বল আছে। ঠ্যাঙ্গানি খেলে যেটা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকিস, আমরা সবাই জানি। এবার চুপ কর, বলুন স্যার। এই শীতের সময় যারা কষ্ট পায়, যাদের গায়ে সামান্য জামা কাপড়টুকুও থাকে না, আমার মেয়ে শেফালি এসব দেখে বড় কষ্ট পায়। শেফালি কষ্ট পায় বুঝি? ইস, আমিও খুব পাই। ওই তুই চুপ কর। তাই আমি ঠিক করেছি, এই গলতপুর আতাপাড়া এসব কিছু জায়গায় মানুষেরা তাদের বাড়ির অব্যবহৃত পুরনো জামা, গরম জামা এগুলো যদি দান করি, আর সেগুলো যদি কিছু গরিব মানুষের কাজে লাগে, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি আপনারা সবাই আমার কথার সাথে একমত হন, তবে আমার ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের থেকে জামা কাপড় নিয়ে আসতে পারে। এইটা তো খুবই ভালো কথা, এইটুকু তো আমরা সবাই করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। এতে তো আমাদের অনেক পুণ্য হবে মানে কথা। কিন্তু আমার একখানা কথা আছে। কি কথা? আমি তাহলে কোন দলে যাব? যারা পুণ্য করবে তাদের দলে, নাকি যাদের জন্য পুণ্য হবে তাদের দলে? ঠিক কি বলতে চাইছিস একটু ঝেড়ে কাশ তো। বলতে চাইছি, আমি কি জামা পাবো নাকি আমাকে জামা দিতে হবে? দেখেছেন স্যার, আমি বলেছিলাম না এই ব্যাটাগুলোকে এখান থেকে মেরে বের করুন। আমাকে কিন্তু ইনসাল্টিং করা হচ্ছে। একই 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 কি হচ্ছে সব? পুলিশ পালাও গুলটে মামা।
যে করো গুলটে মামা, ফালতু ঝামেলায় জড়ালে। এখন যদি সত্যি সত্যি ওরা বলহরি দারোগাকে খবর দেয়, সব ক্যালটাবুলাসের দল, তোদের লিডারকে অপসম্মান মানে ইনসাল্টিং করা হলো, আর তোরা চুপ করে থাকবি। কি করতাম? ওই সাল সাল চাই, ভালো কাশ্মীরি শাল আছে, ভালো কাশ্মীরি শাল আছে। শাল পাতা? আরে দূর, শাল পাতা না, কাশ্মীরি শাল। ওই কাশ্মীর থেকে আসে। চাদর গায়ে দাও না, চাদর সেই রকম। সেটা কোথায়? আরে কাশ্মীর গো, সে অনেক উঁচুতে হিমালয় পাহাড়ের উপর। কই আদমি আছে এখানে যে শাল নিবে, কাশ্মীরি শাল? না না, অন্য জায়গায় যাও, আমরা এসব শাল ফাল নেই না। আরে কই তো লিবে এই শাল? আমাকে তোমরা যদি খবর দাও কে এই শাল লিবে, তাহলে আমি তোমাদের কমিশন দিব। কি দেবে বললে? কসিমন? এই না, কমিশন কমিশন। মানে টাকা? আমি তোমাকে কাস্টমার খুঁজে দিচ্ছি। আরে গুলটে মামা, তুমি কোথা থেকে খুঁজে পাবে ওর কাস্টমার? ওর কাজ ওকে করতে দাও। তুমি যাও তো ভাই, তুমি যাও। চুপ কত। এই যে কাশ্মীরি শালম্যান, আমার সাথে আসিয়ে, জলদি জলদি আসিয়ে, আমি আপনাকে কাস্টমার দিচ্ছি। আরে বাবা, জরুর জরুর চলিয়ে, জলদি চলিয়ে, কাহা যেতে হবে বলিয়ে। হয়ে গেল। কোথা থেকে যে এই শালওয়ালা এসে জুটলো, মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে রে। ওমা গুলটে, তুমি এখানে এখন এই অসময়ে? কি ব্যাপার? বকুলদি, আমি আপনার জন্য আর বুলটির জন্য কাশ্মীরি ছাল এনেছি। ওমা তাই নাকি? কোথায় দেখাও। এই দেখুন বকুলদি, আস্ত একটা কাশ্মীরি শালম্যানকে ধরে এনেছি। যেটা খুশি সেটা নিয়ে নিন। কি বলছো গুলটে? আমি তো ভাবতেই পারিনি এই ধ্যারে গলতপুরে কাশ্মীরি শাল পাওয়া যাবে। এ তো আমার কল্পনার বাইরে। দেখাও দেখি কি শাল এনেছো। দেখাচ্ছি ভাবিজি, দেখাচ্ছি। কোনটার কি দাম এবার বলো। দেখিয়ে ভাবিজি, এই লাল শালটা আছে 3000, ওই সবুজ শাল আছে 5000, আর এই শাল আছে 4000, আর এই সাদাটা আছে 2000 রুপিয়া। তাহলে এই 4টে শালকে আমি আগে বাঁচলাম। সব কিছু মিলাকে আপনার হলো 12,500 টাকা। আমি আগে বাঁচলাম। তুমি একটু বসো, আমি এখনই টাকা এনে দিচ্ছি। পাঁচুরে, আমিও কাশ্মীরি শালম্যান হব। এসব কি বলছো তুমি গুলটে মামা? আমি ঠিকই বলছি। কাশ্মীরি শালম্যানদের কাছ থেকে সবাই টপাটপ মালপত্র কিনে নেয়। নো দমদার, মানে দরদাম। বকুলদি 12,000 টাকা দিয়ে দিল। তুমি কাশ্মীরি শালম্যান হবে কেমন করে? শোন, বুদ্ধি থাকলে উদ্ধি বার করা যায়, বুঝেছিস ক্যালটাবুলাস? উদ্দি, সেটা মানে আবার কি? উপায় উপায়, তাই না গুলটে মামা? রাইট। উপায়কে কাশ্মীরি ভাষায় বলে উদ্ধি। তাহলে তুমি এই গলতপুরে থেকে কাশ্মীরি ম্যান হবে কি করে? কেন যদুদার থেকে কাশ্মীরি ম্যানের ডেরিস নেব? ওরা তো হিন্দিতে কথা বলে। ওটা হলো গিয়ে কাশ্মীরিয়ান ভাষা। আমি জানতা হুঁ এই ভাষা, আর বুঝতা হুঁ। হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু তুমি শাল পাবে কোথায়? বললাম তো, বুদ্ধি থাকলে উদ্ধি হয়। আজ রাতে পুরসভার অফিসে অভিযান চালাবো, অভিযান চালাবো। শুধু শাল কেন, চাদর, সোয়েটার, মাঙ্কি ক্যাপ, মাফলার, সব সব পাবি। মাঙ্কি ক্যাপ না, মাঙ্কি ক্যাপ হবে। ঠিক আছে, চল এখন দেখে আসি কত সোয়েটার চাদর জমা পড়লো। তারপর জমিদার কাছেও যেতে হবে তো নাকি? অনেক কাজ, চলে আয়। হারি পাপ, হারি পাপ। গুলটে মামা। হয়ে গেল রে ভেন্ডি। গুলটে মামা। ও দরওয়াজি, উঠিয়ে উঠিয়ে, জলদি उठिए। अरे बाप रे बाप, लोग कहाँ से आ गया? हम घेटुनंद महाराज जी, नाम सुना है ना? জামা কাপড় নিয়ে যেতে হয় গরিব লোককে দেওয়ার জন্যে। हाँ, किंतु ये तो रात में। গেট খুলে দাও, জামা কাপড় নিয়ে জানা পড়েগা। হলধর দাদা ने ऐसा বললেন রাত্রে এসে নিয়ে যেতে, তাহলে গিয়ে খবর দিতে হয় এই দারোয়ান নিয়ে যেতে দিচ্ছে না। नहीं 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 नहीं, ले जाइए ले जाइए। দেখেছো, আমি সাধু বাবা হে। বেশি বাড়াবাড়ি करेगा तो অভিশাপ दे देगा। नहीं 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 नहीं, रुकिए, गेट खुल देता है, गेट खुल देता है। गुलटे मामा।
কাশ্মীরি জামা চাই, কাশ্মীরি জামা লাগবে, কাশ্মীরি সোয়েটার আছে, কাশ্মীরি মাফলার আছে, কে নেবেন? আসুন আসুন আসুন, কাশ্মীরি জামা লাগবে। মামা কাশ্মীরি সোয়েটার আছে, আমার নিজের বাগানের গাছের উল দিয়ে তৈরি এই সব মাফলার, মাংকি টুপি, সোয়েটার খাঁটি কাশ্মীরি ঝুল দিয়ে বানানো। আসুন আসুন আসুন। এই দাদা কত দাম আছে? এই যে আমাকে তো সোয়েটার দিন। এই আমার মাফলার। আমাকেও একটা মাফলার দিন। শান্তি শান্তি, মাত্র 12,000 টাকা দিয়ে নিয়ে নিন। আসল কাশ্মীরি টুপি, সোয়েটার, আমাদের বাগানের গাছের উল, গাছ পাকা উলু। এত টাকা দাম? ওই কত পয়সা দিতে পারবি ক? মানে দাদু ঠিক है, 12 টাকা দিয়ে দিজিয়ে। আমি তাহলে এই মাফলারটা দিয়ে দিচ্ছি। এটা তুমি কি ভাষায় কথা বলছো গো গুলটে মামা? এই চুকা চুকা। 12 রুপিকা, 12 রুপিকা, যা নিবেন 12 রুপিকা। এই মাত্র দাম কমে গেল, 12 রুপিকা, 12 রুপিকা। ওটা রুপিয়া হবে গুলটে মামা। আমাকে 10টা টুপি দিন, আমাকে। দাদা ঝোলা গুড় দিন তো। মানে কথা কতটা লাগবে? আপনার এই সোয়েটারটা খুব চেনা চেনা লাগছে, মানে কথা। এই সোয়েটারটা আমি কাল কাশ্মীরওয়ালার কাছ থেকে কিনেছি। মানে কথা এই সোয়েটার খানা কেন জানি আমার এত চেনা লাগছে, মানে কথা ঠিক আমার সোয়েটারটার মতো। আমি কালকেই সবে কিনেছি পাকা 30 টাকা দিয়ে সোয়েটার, খাঁটি কাশ্মীরি উলের এই সোয়েটার। মানে কথা আমি তো কালকেই হলধর বাবুর কাছে গরিব দুঃখীদের দানে দিয়ে দিলাম, মানে কথা আপনি কোথা থেকে কিনলেন এই সোয়েটার খানা? মানে কথা আমাদের নদে পাড়ায় কাল একখানা কাশ্মীরিওয়ালা এসছিল, ওর থেকেই সব কিনেছি। বাবা, মানে কথা নদে পাড়ায় কাশ্মীরি শাল বিক্রি হয় নাকি? ও বৌদি গো, আমিও কাশ্মীরি শাল কিনেছি গো। কাশ্মীরি শাল তুই কিনেছিস? কোথায়? এই দেখো আমার গায়ে তো। ও মা গো, এ তো পুরো আমার চাদরটার মতো দেখতে। আমার চাদরটা ছিঁড়ে গিয়েছিল, এটা তুই কোথায় পেলি? কাশ্মীরিওয়ালা এসেছিল গো, ওর কাছ থেকেই তো কিনেছি। একটু ছেঁড়া আছে তাই তো ডিসকাউন্ট দিয়েছে, 23 টাকা 75 পয়সা। 23 টাকা 75 পয়সা কাশ্মীরি শাল? হতেই পারে না। হ্যাঁ গো বৌদি, সত্যি বলছি। শালওয়ালার বাগানে নিজের গাছের উল দিয়ে এই শাল তৈরি, একদম খাঁটি কাশ্মীরি শাল। তুমি হাজার হাজার টাকা দিয়ে শাড়ি কেনো, আর আমি মাত্র 23 টাকা 75 পয়সা দিয়ে এত ভালো একটা শাল কিনে ফেলেছি। কি সব বলছি কিছুই তো বুঝতে পারছি না, এ তো ভারী আজব। আমি নেব 5,000 টাকার শাল, আর সরমা নেবে 23 টাকা 75 পয়সার কাশ্মীরি শাল? না না, এটা হবে না। আমার স্ট্যাটাস থাকে কি করে? ঘেটুনন্দ মহারাজজি এসেছিলেন? হাজি। ওই জামা কাপড় সব বুঝি নিয়ে গেছেন? হাজি। মরকট বেয়াদব, এই কথাটা আগে বলতে পারিসনি? ওই তো বলছিলাম। চুপ কর মাথা মোটা, কে না কে এসেছিল, কাকে কি দিয়েছিস, এখন বলছিস ঘেটুনন্দ মহারাজ নিয়ে গেছেন। একটু আগে মহারাজের সাথে আমার কথা হয়েছে, মহারাজ বললেন আজ এসে নিয়ে যাবেন, আর তুই কাকে না কাকে জামা কাপড়গুলো দিয়ে বসে আছিস। हम का करे, ও তো বললো যে ও ঘেটুজি আছে। আমি মামলা করব, আমি কোর্টে যাব, আমি পুলিশ ডাকবো, মামদবাজি। अब हम का करे? হলধর বাবু আছেন দেখতেছি, আমি ট্যাক্স দিতে আইছিলাম। আসুন গজেন বাবু। একই আপনি মাথায় কি পড়েছেন? আর কইবেন না, কাল নদে পাড়ার এক কাস্টমার দিছে কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে নেওয়া খাঁটি কাশ্মীরের উলের মাংকি ক্যাপ।
এটা আপনি কাশ্মীরি শালওয়ালার থেকে কিনেছেন, কিন্তু এটা তো একদম আমার টুপির মতো দেখতে। আরে রাখেন মশাই, এইটা কি গলতপুরের টুপি নাকি? এ তো খোদ কাশ্মীর আলা তার বাগানের ফুল গাছের উল দিয়া তৈরি করছে। আমারে কাস্টমার সেইটা বইলাই দিয়া গেছে। দারুণ দেখতে কি কন? অসম্ভব, এ হতে পারে না। দেখাচ্ছি আমি মজা। এখনই আমি দারোগা বাবুকে ফোন করব। হ্যালো দারোগা বাবু, এটা কি হচ্ছে? নদে পাড়ায় কোথা থেকে এই শালওয়ালা এলো? আমার মাথার মাংকি ক্যাপ কাশ্মীরের মাংকি ক্যাপ বলে বিক্রি করছে। এই মাংকি ক্যাপ তো আমি দান করে রেখেছিলাম। কি কাণ্ড! আপনার মাংকি ক্যাপটাও নদে পাড়ার কাশ্মীরি শালওয়ালার থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আর সেটা গজেন বাবু আমার সামনে পড়ে দাঁড়িয়ে আছেন। কি কাণ্ড! গোবিন্দবাবুর সোয়েটার নদে পাড়ার শালওয়ালার কাছে গেছে, সানুবাবুর বউয়ের চাদর নদে পাড়ার শালওয়ালার কাছে গেছে, আবার এখন হলো হলদরবাবুর মাংকি ক্যাপ নদে পাড়ার কাশ্মীরিওয়ালার কাছে চলে গেল। কি কাণ্ড, কি কাণ্ড! পল্টু, গাড়ি বের কর, গাড়ি বের কর, কাশ্মীরি শালওয়ালা খুঁজতে যাবো। কিরে, কেমন খেলতে গেলাম? এখন কতগুলো করে নোট আমার পকেটে, বুঝতে পারছিস? ও গুলটে মামা, তোমার জবাব নেই। রেস্টুরেন্টের ওই কাটলেট কিন্তু আমি খাবোই খাবো। আমি আর সব একটু একটু করে টেস্টিং করব। খাবো গুলটে মামা। যা চাইবি সব খেতে পাবি। আমার পকেট এখন গরমা গরম গরমা গরম গরমা গরম। বলতে মামা, আমার কিন্তু ঠিক সুবিধার লাগছে না। কেন? পেট কামড়াচ্ছে? এই চুপ কথা। বলতে মামা, এই কাজটা কি ঠিক হচ্ছে? যদি কোনোভাবে ধরা পড়ে যাও না, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। সবার দান করা গরম জামা, মাফলার, টুপি, সোয়েটার সব তুমি নদী পাড়ায় বিক্রি করে দিয়েছো। লোকজন তো দান করেই দিয়েছে, কাজেই ওগুলো আর এখন কারুর গরম জামা নয়। এখন যে যেটা কিনেছে এখন সেটা তার। শুভ কাজে ব্যাগরা দেওয়া তোর একটা বদ হ্যাটিভ হয়ে গেছে, একেবারে যাচ্ছে যাই। চলে আয় আমার সাথে, কামান কামান। বলতে মামা, আমার কিন্তু এখনো কেমন ভয় ভয় করছে। ভয় তো লাগবেই। একটু সামনে থেকে জীবনে কোনোদিন মুরগির ঠ্যাং দেখেছিস? এটা হলো কাশ্মীরি কিচেনের ঠ্যাং, বুঝেছিস? ম্যানেজার বাবু, গুলটের দলবল তো অনেক কিছু খাচ্ছে, বিল দিতে পারবে তো? সেটা তো আমিও ভাবছি। দাঁড়া, একটু নেড়ে চেড়ে দেখি। এখনো পর্যন্ত টোটাল 700 টাকা বিল হয়েছে। দিতে পারবে তো? 700? একটা কাশ্মীরি ম্যানকে 700 টাকার ভয় দেখাচ্ছেন? কেন পাচু, সবকিছুর একটা লিটিম আছে, বুঝেছেন? আপনি জানেন আমার কত টাকা আছে? থামো থামো গুলটে মামা, থামো। টাকার গরম দেখাচ্ছে আমাকে টাকার গরম দেখাচ্ছে। দেখলি যে ও, তাহলে কেস তো গন্ডগোলের। ওর পকেটে এত টাকা। শম্ভু, থানায় খবর দে। এগুলো নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসেছে। কি না, সোয়েটার চাদর বিক্রি করে। এই পালা পাচু। তার মানে পুরসভা থেকে তুই চাদর সোয়েটার চুরি করেছিস? ঠিক ধরেছি। শম্ভু, দরিয়ান। পালারে। আমি কিছু রেখে জানি না, আমি কিছু করিনি। কি কাণ্ড! পাখি একেবারে আমার হাতে ফুরুত করে চলে এলো কিভাবে? কিরে গুলটে, আমার কাছ থেকে সাধু বাবার পোশাক, কাশ্মীরি শালওয়ালার পোশাক ভাড়া করে নিলি, এখনো ফেরত দিলি না তো? কি কাণ্ড! কাশ্মীরি শালওয়ালার পোশাক তুই ভাড়া দিয়েছিস? আমি গেলাম রে। আমগো দান করা জানা খাবো লইয়া নদে পাড়ায় বিক্রি করছে।
উঠবো না রে। মানে কোথাও থাকুক সারাদিন সারা রাত নদীতে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, উঠতেই দেব না মানে কথা। তোর এত বড় সাহস, পুরসভার ঘর থেকে দানের জামা চুরি করিস, দেখি আজ তোকে কে রেহাই দেয়। আরে বাবা রে, কি শীত রে, আর পারছি না। বলেছিলাম তখন একটাও কথা শুনুনি, এখন বোঝো ঠেলা। কে বলেছিল কাশ্মীরি শালওয়ালা সেজে পাড়ায় পাড়ায় গিয়ে জামা কাপড় বিক্রি করতে? হলদর বাবু বলেছে তোমার জ্বর কমলেই তোমাকে সবার বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় কিনে দিয়ে আসতে হবে। আমি আর কাশ্মীরি ম্যান হয়ে জামা কাপড় বিক্রি করবো না রে। তাহলে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? ভুটানি বাদাম। উল্টে মামা কি? ওরে বাবা রে,